বরমশাই আজকে একটা শর্ত দিয়ে বাসা থেকে বের হলো, তো কি সেই শর্ত সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে বলে নেই, এই যে বাজার থেকে আসছে টাটকা টাটকা একদম পালং শাক আর রুই মাছ। তো আজকে যে কী দিয়ে কী রান্না করব বুঝতে পারছি না। যাই হোক, আগে ভাত তো বসিয়ে নেই, তারপরে দেখা যাক কী করা যায়। তো ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশনে, আর এদিকে পালং শাকগুলোও কেটে নিলাম, মাছগুলোও ধুয়ে নিলাম। আর আজকে মাছ থেকে আবার পেটি বের করে নিয়ে আসছে, সেই পেটির মাছগুলো একদম ছোট ছোট হয়েছিল। তো আমি আবার মাঝখান দিয়ে আরও ছোট ছোট করে নিলাম, ভাবলাম যে এই পালং শাক দিয়ে পেটির মাছগুলো দিয়ে রান্না করব। আর ওদিকে দেখো এগুলো করতে করতে ভাতেরও বলক চলে আসছে। তারপরে প্রেশার কুকারে করে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আর এই প্রেশার কুকারটা মানে কেনাতে কি যে উপকার হয়েছে জানো না। এখন মনে হচ্ছে কি আরও আগে থেকে আমি কেন প্রেশার কুকার ব্যবহার করিনি। ঠিক আছে, প্রেশার কুকারে এত সুন্দর ডাল সিদ্ধ হয়, আর এত ভালো, এত ইজি রান্না করাটা, মানে আমার খুব ভালো লেগেছে, মানে লাগছে রান্না করতে প্রেশার কুকারে করে। যাই হোক, প্রেশার কুকারে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ে এখন আমি শাকটা রান্না করব মাখো মাখো করে একদম। তো প্রথমে কড়াইয়ে তেজপাতা আর হচ্ছে জিরা আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে এখন এই যে নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ভাজা ভাজা করে নিব। পেটির মাছ, পালং শাকের ভিতরে চিংড়ি, তারপরে মলা, ঢেলা, ইলিশ এগুলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, কিন্তু পালং শাকে আমার আবার সব কিছুই ভালো লাগে। পালং শাক শুধু এমনি রান্না করলেও আমার কাছে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, পালং শাকগুলো দিয়ে দিলাম। এরপর এখন নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে আস্তে আস্তে ঢাকনা দিয়ে রান্না করব। আর এই শীতকালে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার কোন শাকটা বেশি পছন্দের, আমি এক কথায় বলে দিব, সেটা হলো পালং শাক। পালং শাক আমাকে যদি খালি শুধু লবণ দিয়েও সিদ্ধ করে দেয়, তারপরে মনে হচ্ছে আমি খেতে পারবো। আমার কাছে মনে হয় শীতকালীন শাকের রাজা হচ্ছে পালং শাক। তো যাই হোক, নুন হলুদ দিয়ে ভালো করে শাকটাকে কষিয়ে নিচ্ছি, আর একটুখানি জল দিয়ে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রেশার কুকারে আমার সিটিও দিয়ে দিয়েছে, আর অনেকগুলোই সিটি দিতে হবে, কারণ বুটের ডাল বলে কথা, সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। যাই হোক, আর এদিকে আমি শাকটাও লাড়া দিচ্ছি, আর একটুখানি জল দিয়ে এখন ফুটিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ফুটিয়ে শাকটাকে হচ্ছে নামিয়ে ফেলবো। তো চুলাটা অফ করে দিলাম, আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর করে সিদ্ধ হয়েছে ডালটা। আর এতদিন আমি প্রেশার কুকার কেন ব্যবহার করিনি জানো? কারণ এই যে প্রেশার কুকারে যে একটা সিটি বাজে, এটা শুনলে আমার কাছে ভীষণ ভয় লাগতো আগে, কিন্তু এখন আর লাগছে না। যাই হোক, তারপরে আমি এখন ডালটাকে সম্বার দিব। তো তেলের মধ্যে দিয়েছি হচ্ছে তেজপাতা, জিরা আর শুকনা মরিচ, আর তারপরে দিয়েছি একটু আদা বাটা। তারপরে ডালটা ঢেলে দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে দিয়ে দিব এখন হচ্ছে কি বলে জিরা বাটা। হ্যাঁ, জিরা বাটা দিয়ে দিব একটু, যেহেতু নিরামিষ, মানে কোনো পেঁয়াজ রসুন কিছু দেইনি, সেহেতু তো একটু আদা বাটা জিরা বাটা না দিলে খাওয়াই যাবে না। তো তাই জিরা বাটা দিলাম। তো রান্না বাড়া আমার শেষ। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে সাবান দিয়ে চুলাটা করে নিয়েছি, তারপরে আবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে আর একটু স্যাভলন দিয়ে চুলাটা মুছে নিচ্ছি। পরিষ্কার করে রান্নাঘরটাও একদম গুছিয়ে নিয়েছি, যত হাঁড়ি পাতিল নোংরা হয়েছিল সব ধুয়ে নিয়েছি। আর এবার আসল কথা বলি, আমার হাজব্যান্ড বলেছিল 11টার সময় তোমরা রেডি হয়ে থাকবে। তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি কয়েকদিন থেকে অসুস্থ, তো আমাকে একটু ডক্টর দেখাতে হবে। তো 11টার সময় আসার কথা তার অফিস থেকে। তো যাই হোক, 11টার আগেই আমার রান্নাবাড়া শেষ। তো আমি একদম রেডি হয়েছিলাম, মানে যেই জামা পরাছিলাম ওইটা পরেই চলে আসছি। বাইরের পরিস্থিতি তো অতটা ভালো না, তাই আর অত পোস্টপাস করিনি, মানে যেভাবে যাচ্ছিলাম তাই পরেই চলে আসছি। ঠিক আছে, এরই মধ্যেই ডক্টর দেখানো শেষ। তো আমার প্রেশারটা অনেক বেশি হয়েছে, আবার শরীরটাও অনেক বেশি দুর্বল। তো ডক্টর দেখিয়ে আমরা বাসার কাছাকাছি চলে আসছি। তারপরে এখান থেকে একটু ভাবছিলাম যে ডাব খাবো, তো ছেলে একটা আমি একটা ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে তারপরে আবার ভাবলাম যে কিছু সবজি কিনতে হবে। আর এখন কিন্তু অলরেডি মানে 1:30 বেজে গিয়েছে, বাসায় ফিরতে হবে। ওর বাবার আবার ওর বাবাকে লাঞ্চ করে অফিসে ফিরতে হবে। তো যাই হোক, এবার কিছু সবজি কিনবো। তো সবজি কেনার জন্য এই ভ্যানে আসলাম, আর এই ভ্যানের সবজিগুলো এত তরতাজা ছিল, দেখতেই পাচ্ছ। তো অনেক কিছুই কিনেছিলাম, টমেটো, ফুলকপি, সিম, ধনেপাতা, মিষ্টি কুমড়ো,